বইমেলায় অংশগ্রহণকারী এনজিও শিশুদের মূলধারা সমাজের সাথে যুক্ত করে, তাদের আত্মবিশ্বাস ও আত্মসম্মান বৃদ্ধি করে। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বিধান শিশু উদ্যান এগিয়ে এসেছে তাদের কচিকাঁচাদের নিয়ে। আজ তাদের মূল আলোচনা, আমরা বই কেন পড়ব। চলুন শুনে নিই বক্তাদের থেকে তাদের কি বক্তব্য। বিধান শিশু উদ্যান উত্তর কলকাতায় বিশিষ্ট জননেতা অতুল্য ঘোষ প্রতিষ্ঠিত বাচ্চাদের বেড়ে ওঠার একটি প্রতিষ্ঠান। বই যে তাদের বন্ধু, এই অভ্যেস বড়দেরও করে দিতে হবে এবং ছোটরাও যাতে করে, ছোটরাও যাতে এগিয়ে যায় সেটাও দেখতে হবে। বই আমাদের বন্ধু, বই থাকবে। আমরা বই কেন পড়বো? আজকের দিনে যখন এক সময় মনে হয় যে বই শিল্প বোধহয় বন্ধই হয়ে যাবে, সেই সময় এই প্রচেষ্টা খুবই প্রাসঙ্গিক। এবং এই সবাই যে আলোচনা করলেন সেটা যদি লোকে সত্যি শোনে, ভাবে বই ছাড়া আমাদের সত্যিই চলবে না, তারপর অভ্যাসটা যদি থাকে সেই অভ্যাসটা এমনভাবে তৈরি করতে হবে যে খাওয়া শোয়া না হলে যেমন আমাদের হয় না, তো সেই চোখের ওপরও এফেক্ট থাকে না, সব দিক থেকে ভালো হয়, মন ছড়িয়ে যায় চারদিকে। বই পড়া সেই সব থেকে আমাদের প্রোটেক্ট করে। দেখুন, আধুনিকতার সঙ্গে প্রযুক্তির উন্নতি এবং তার যে ব্যবহার, সেটা নিয়ে কোনো কথা নেই। কথা হচ্ছে যে তার অপব্যবহার। বই পড়ার প্রবণতাটা কমে যাচ্ছে, যে কারণে আমাদের মনে হচ্ছে এর ফলে কি হচ্ছে, শৈশবটা বাচ্চাদের নষ্ট হচ্ছে। আমরা তো বিধান শিশু উদ্যানের ছোটদের নিয়েই কাজ করি, যার জন্য আমরা বেশিরভাগ সময় তাদের খেলাধুলা, নাচ গান এসব নিয়ে আমরা ইনভলভ ওদের করে রাখি আর কি, যতটা পারি। এবং গার্জেনদের আমরা বলবার চেষ্টা করি যে আপনারা সেগুলো একটু করুন, অর্থাৎ যাতে তারা বইয়ের মধ্যে ফিরে আসে। কারণ বইয়ের কিন্তু কোনো বিকল্প হয় না। বইয়ের বিকল্প বলতে গেলে একমাত্র বইই হচ্ছে বইয়ের বিকল্প। বিধান শিশু উদ্যানের এই প্রচেষ্টা সকলকে এক সুন্দর বার্তা দিয়েছে। লোকেরা বইয়ের মহত্ব বোঝেন, উপলব্ধি করেন এবং সেজন্যে আজ বইমেলায় এত লোকের সঙ্গম। ক্যামেরাম্যান অভিষেকের সাথে আমি প্রেরণা, সরাসরি বইমেলা প্রাঙ্গণ থেকে।